আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো রসগোল্লার রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কী করে ঘরেই আপনারা রসগোল্লা বানাবেন সেই রেসিপি দেখাবো। দেখেন আমার রসগোল্লাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিও ফলো করলে আপনাদেরও রসগোল্লা এরকমই হবে। এই যে তো রসগোল্লাটা আমি কেটে সুন্দর করে দেখিয়ে নিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি একটা রাইস কুকারের পাতিলে 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি কুসুম গরম করেছি। কুসুম গরম করে এটার মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি। ছানা অনেকভাবেই তৈরি করা যায়। যত ছানাটা সফট হবে অত মিষ্টিটাও অনেক সুন্দর সফট হবে। এই জন্য আমার আরও ভিডিও আছে। তো এটা আমি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিও ভালো করে না টেনে না কেটে দেখলে অবশ্যই এরকম একটা মিষ্টি আপনারা বানাতে পারবেন। এই যে আমার ছানাটা কেটে গেছে। এখন আমি সুন্দর করে একটা ঝুড়িতে ঢেলে নিব। এরকম স্টিলের ঝুড়িতে ঢেলে নিতে হবে ছাঁকনির মতো। এই যে আমার ছানাটা অনেকটা সফট হয়েছে। এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে নিব যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। এভাবে এই যে অনেকটা ছানা পাওয়া যাবে। আমি যেভাবে ছানাটা করতেছি এভাবে। তো হয়ে গেছে। এটা আমি ঝরতে দিব আপাতত 4 থেকে 5 ঘন্টা ঝরে গেছে আমার ছানাটা। এখন এটাকে আমি ভালো করে মথে নিব। এটা মথতেছে আমার মেয়ে। আমি অনেকবার বানাইছি, এটা দেখে ও পারে, ও বলতেছে ও করবে। তো ওই মথে নিচ্ছে। অনেকক্ষণ ভরে মথতে হবে মিষ্টিটা। আর মথার ভিতরে আপনার মিষ্টিটা ফুলবে কি ফুলবে না। তো এই মিষ্টিটা ছানাটাকে মথছে আপাতত 15 থেকে 20 মিনিট। 15 মিনিট মথে নিলেই হবে। তো অনেকক্ষণ অনেক ধৈর্য নিয়ে সুন্দর করে হাত দিয়ে মথে নিতে হবে। যখন মথা হয়ে যাবে তখন অর্ধেক মথা অবস্থায় এখানে 3 চামচ ময়দা দিয়েছি। 3 চামচের একটু কমই, মানে ভরা চামচ না। ময়দাটা দিলেই ভালো হয়। দিয়ে আবারও আমরা কিছুক্ষণ মথে নিব। এই যে মধ্যে হাতে থেকে একদম আর একটু লেগে যাবে না, মানে ক্রিমি একটা ভাব আসবে। হাতের কোনোই দিয়ে ডলে ডলে নিতে হবে। এটা অনেকক্ষণ ভরে ডলা হয়েছে। ভিডিওটা ফাস্ট করাতে মনে হইতেছে যে অল্প সময়। যে হয়ে গেছে ডলা। এখন এটাকে তো এই যে ডলাটা হয়ে গেছে। এখন এটাকে লম্বা শেপ করে লাচি কেটে নিব যাতে সবটা এক সমান হয়। এরকম করে হাতের মুঠো বরাবর করে আমি সবগুলো কেটে নিব। তো এই যে এখন সুন্দর করে গোল করে নেব 2 হাতের তাল দিয়ে। যখন ক্রিমটা অনেক সুন্দর হবে, এমনিতেই অনেক সুন্দর গোল হয়ে যাবে, কোনো ফাটল থাকবে না। এই যে সুন্দর করে সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি শিরা করে নেব। এখানে আমি বড় মেজারমেন্ট কাপের 1 মেজারমেন্ট কাপ চিনি দিয়েছি, 2 মেজারমেন্ট কাপ পানি দিয়েছি, আর দিয়েছি একটা এলাচ, একটা লং দিয়ে মিষ্টিটা শিরাটা বড় কাছ থেকে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। সবগুলো মিষ্টি দিয়ে এখন আমি ঢেকে দেব। আপাতত 3-4 মিনিট পর দেখেন খুঁড়ে দেখলাম মাশাআল্লাহ কত সুন্দর বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। এখন এটা অনেক আলতোভাবে লাড়া দিতে হবে। অনেক দুর্বল এই মিষ্টিগুলো, কিছু থেকে কিছু হলেই ভেঙে যাবে। একদম আলতোভাবে লাড়া দিতে হবে। আর আমি আরেকটা ফ্রাই প্যানে পানি গরম দিছি, পানিটা ফুটে উঠছে। ওই পানিটা আমি এই যে চামচ দিয়ে অ্যাড করে নিচ্ছি, কারণ আমার শিরাটা খেয়ে নিচ্ছে আর মিষ্টিকে এইভাবেই পানি খাওয়াতে হয়। এই যে আমি পানি দিয়ে নিয়েছি। আমি এখানে 3 চামচ পানি অ্যাড করেছি, গরম ফুটন্ত পানি। তো এই যে বারবার পানি অ্যাড করে নিচ্ছি আর ঢেকে এটাকে আমি সিদ্ধ করেছি। মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি
চুলাতেই রেখে দিব ঢেকে। আপাতত 2 থেকে 2.5 ঘন্টা পর আমি এটার কাছে আসবো। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। তো দেখেন আমার মিষ্টিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।